দেখো এবার এবার আমরা শিখবো সুন্দর করে শিখলাম কোনটা বর্গ কোনটা বর্গমূল, কোনটা বর্গ আর কোনটা বর্গমূল। আমরা শিখলাম একের বর্গ মানে কি, 1 ইন্টু 1। এই যে যেটা গুণ করার পর পাবো সেটা কি বলতো বর্গমূল, যেটা গুণ করার পর পাবো সেটার নাম কি বর্গমূল। মাথায় রাখবে সমস্ত সংখ্যাকে বর্গ করা যাবে কিন্তু সমস্ত সংখ্যাকে বর্গমূল করা যাবে না। যদিও করে আমাদের পূর্ণ সংখ্যা বা দশম সংখ্যা কিন্তু চলে আসবে। তাহলে আমরা প্রথম কোশ্চেন দেখে নেবো। আমরা শুরু করে 3 এর বর্গ কত, 3 এর বর্গ কত কেউ পারবে? আমি লিখছিলাম এই 3টা কয়বার গুণ হবে কেউ পারবে? 2 বার। 3 ইনটু 3, 3 3 9। তার মানে এই সংখ্যাটাকে বর্গমূল করা যাবে। ওকে, 2 নম্বর কোশ্চেন 4 এর বর্গ কত কেউ পারবে? কি করে? 4 ইনটু 4, 4 4 16। একই ভাবে 9 বর্গ কত হবে? কি করে? 9 ইনটু 9, 9 কত হবে? 81। 64 কি চেয়েছে এবার? বর্গমূল। স্যার কি করব? 64 বর্গমূল আমরা খুঁজে নেব সুন্দর করে। 64 বর্গমূল কত? 8। তাহলে হয়ে গেল কি 8। স্যার এতক্ষণ সংখ্যাটা বাড়ছিল আর যখনই বর্গমূল মূলত সংখ্যা কি হলো? কমে গেল। তো দ্যাটস মিন তোমরা বোঝার মাত্রা রাখবা যখনই বর্গ বলবে তখন সংখ্যাটা কি হবে? বাড়বে। আর যখনই বর্গমূল একদম মিথ্যে আসবে। তাহলে বলো 49 এর বর্গমূল কত হবে? 7।